প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন, তার সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব অভিনন্দন এবং লাল সালাম জ্ঞাপন করছি। এই সভার হয়তো বেশিরভাগ আলোচনাটা বাংলাতেই হবে, কিন্তু আপনারা যখন আলোচনায় অংশগ্রহণ করবেন, উপস্থিত নেতৃত্ব কমরেড নরেশ জামাতিয়া, ওনাকেও আমরা বলেছিলাম যে আপনারা থাকলে আমাদের এই আলোচনা, বিশেষ করে আমরা বঙ্গ, আসাম থেকে, তার সাথে ত্রিপুরার যে সমস্ত প্রতিনিধিরা এখানে উপস্থিত, কুমুদ দেববর্মা হচ্ছে এখানে উপস্থিত আছেন। এই দুজন হচ্ছে সভাপতি মন্ডলী কাজ। আমরা সভাপতি মন্ডলী এখানে একটা তৈরি করব, কিন্তু এই সভাপতি মন্ডলী যারা থাকবে তারা অবশ্যই আলোচনা করবে। যেহেতু এটা নয়, তাই আর সবার কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের সাব টিম আছে, তারও মিটিং আমরা এখানে করছি না। মূলত আমরা হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরাতে আমাদের সভা হিসেবেই আমরা এটাকে রেখেছি। তার কারণ এটা কোনো আমাদের কমিটির কোনো মিটিং আমরা করছি না। যারা কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব এবং আমাদের ডিএফআই তিনটে রাজ্যের যারা নেতৃত্ব, তাদেরকে হচ্ছে আমরা আসতে বলেছি, বা যারা এই সংক্রান্ত নেতৃত্ব, আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং আমাদের যারা আছে তারা আমাদের নেতৃত্বরা এখানে ডিএফআই সিসি। আজকে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা এখানকার ডিএফআই নেতৃত্ব এবং টিওয়াইএফ ট্রাইবাল ইউথ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা উপস্থিত হয়েছেন এবং আমাদের সঙ্গে আছেন এই ত্রিপুরা বিধানসভার যিনি বিরোধী নেতা, আমাদের শ্রদ্ধেয় কমরেড জিতেন্দ্র চৌধুরী মহাশয় এবং প্রাক্তন মন্ত্রী নরেশ জামাতিয়া, তিনি হচ্ছে একটু পরে এখানে আসবেন। আজকে মূলত আমরা এই আলোচনা সভাটা করছি যে আপনারা জানেন যে 2014 সালে কেন্দ্রের বিজেপি সরকার এবং তার পরবর্তী ক্ষেত্রে দাঁড়িয়ে ত্রিপুরাতে, আসামে বিজেপি সরকার এবং এবার পশ্চিমবঙ্গে হচ্ছে বিজেপি সরকার। বিজেপি সরকারে আসার পরে আদিবাসী জনজাতি মানুষের ওপরে আক্রমণ তীব্র হয়েছে। আমাদের সংবিধানে যখন সংবিধান তৈরি হচ্ছিল, তখন এই আদিবাসী মানুষদের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক উন্নয়নের জন্য কিছু সুপারিশ ছিল এবং সেগুলোকে বাস্তবে প্রয়োগ করবার মধ্যে দিয়ে তাদের উন্নয়নের কথা ছিল। সেই কাজটা আগে ভারতবর্ষের পুরোটা হয়েছে সেটা আমরা বলতে পারি না, কিন্তু বিজেপি আসার পর আমরা দেখছি যে এই সংবিধান স্বীকৃত যে সমস্ত অধিকার রয়েছে সমস্ত কিছুকে হচ্ছে এরা নষ্ট করে দিতে চায়। এদেরকে আরো বেশি করে এরা শোষণ করতে চায়। এদের যে জল, জঙ্গল, জমির যে অধিকার, সেগুলোকে হচ্ছে কর্পোরেটের হাতে তুলে দিয়ে কর্পোরেটকে বড়লোক থেকে আরো বড় লোকে পরিণত করতে চায়। এদেরকে হচ্ছে সমস্ত অধিকার থেকে সরিয়ে দিতে চায়। তো এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা ডিওয়াইএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঠিক করেছি যে আগেও আমরা এইসব বিষয় নিয়ে আন্দোলন করেছি, কিন্তু এই সময় দাঁড়িয়ে এই আন্দোলনের তীব্রতা বাড়ানোর প্রয়োজন রয়েছে এবং তার জন্যই আমরা আজকে আগরতলাতে এই তিনটে রাজ্যের নেতৃত্বকে নিয়ে এবং আমাদের দুজন অভিভাবক যারা আমাদের এই সংগঠনের প্রাক্তন নেতৃত্ব ছিলেন, তাদেরকে ডেকে হচ্ছে আমরা আমাদের আগামী দিনের যে রাস্তা এবং আন্দোলনকে তীব্র করবার যে পদ্ধতি, তা নিয়ে আলাপ আলোচনা করব। আমি প্রথমে হচ্ছে একটা সভাপতি মণ্ডলী তৈরি করতে চাই। আমি একটা কথা বলতে চাই যে আপনারা দেখবেন যে আমরা একটা দেশের স্বাদের আনন্দ লংতরায় রান্নায় তোমাকে চাই।